কেন আমরা এই গাছের যত্ন আর এই গাছ থেকে ঔষধ কাজে লাগাই না? অনেকে লাগায় না, কিন্তু মূলত আমি এই গাছ থেকে প্রতিনিয়ত নিজের দেহের জন্য ঔষধ এবং নিজেই খাদ্য গ্রহণ করার জন্য এই গাছের রস খাই, যা খুবই খুবই জনপ্রিয় খাদ্য হিসেবে তৈরি করি আমি। এটা আমার বিশেষ কৌশল দিয়ে। এই গাছের রসটা খাইলেই একটা অন্যরকম স্বাদ আসে, যে স্বাদটা বলা এবং বোঝাইতে পারবো না আপনাদেরকে। মূলত আমি নিজেই এই গাছের ঔষধটা সেবন করি আর চমৎকারভাবে খাই আর শান্তিতে আর পরমানন্দে উপভোগ করি। এই গাছের ঘ্রাণ আমাকে দেয় খুবই চমৎকার, আমার মস্তিষ্ক এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় করে, যা খাইলে এবং আমি আরও তৃপ্তি এবং শান্ত এবং স্থিরতা উপভোগ করি। আমি নিজেও খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কাটা এবং ফাটা এবং মানুষের ঘায়ের জন্য এই গাছের রসটা ব্যবহার করে ব্লেন্ডার বা মুখ দিয়ে ব্যবহার করে লাগাই দিবেন, দেখবেন চমৎকার। এবং আমি নিজেও খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই রসটা চিবার পরে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলোতে ঘা হয়েছে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোতে এরকম করে যদি লাগিয়ে দেওয়া যায়, সেই ব্যক্তিটার ঘা এবং কাটা এবং জ্বালানি এবং অশান্তিকর বিভিন্ন ঘামাচি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হয়। মূলত কাটার জন্য বিশেষভাবে উপকারী এই গাছের পাতা। রোগ প্রতিরোধ রক্ষার জন্য মানুষকে এই উপকার করেই থাকে প্রতিনিয়ত গাছ। সমস্ত পশুদের পাখিদেরকে আশ্রয় দিচ্ছে গাছ। একবার চিন্তা করি, গাছকে কখনো অবহেলা করব না, গাছকে রোপণ করবো এবং পরিবেশের জন্য উপকার হবে।